হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। অনেক পরীক্ষায় দেখেছো তোমরা যে কোন খেলায় কতজন প্লেয়ারের প্রয়োজন এই সম্বন্ধে প্রশ্ন থেকেই থাকে, ঠিক আছে। মানে বলতে পারে কবাডি খেলায় কতজন প্রয়োজন, বা ওয়াটার পোলো খেলায় কতজন প্রয়োজন, তারপরে গলফ খেলায় কতজন প্রয়োজন, ঠিক আছে। এরকম প্রশ্ন থাকেই। আজকে 17টা স্পোর্টস নিয়ে আলোচনা করবো যে 17টা স্পোর্টসে কোন খেলায় কতজন প্লেয়ার প্রয়োজন, ঠিক আছে। এবং এমন একটা ট্রিক্স বলবো না, তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার সাথে চ্যালেঞ্জ থাকলো, তুমি ভুলতে পারবে না কোনো দিন, এবং সারা জীবন তোমার মনে থাকবে, ঠিক আছে। তুমি শেষ পর্যন্ত একবার ভিডিওটা দেখো। দেখো, প্রথমে বলছি পোলো খেলায় কতজন লাগে। দেখো, পোলো খেলাটা কটা ওয়ার্ড দিয়ে গঠিত। পোলোকে তুমি যদি ইংলিশে লেখো, পোলো POLO হয়, ঠিক আছে। তাহলে কটা কটা লেটার আছে? 1 2 3 4, তাহলে এখানে 4টে লেটার আছে, ঠিক আছে। তাই পোলো খেলায় কতজন প্লেয়ার লাগে? 4জন প্লেয়ার। আচ্ছা, এখানটায় তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দাদা সমস্ত স্পোর্টসের তো আমি ইংরেজি নাম নাও জানতে পারি না, তাহলে কি করবে তুমি? দেখবে প্রশ্ন বাংলা হোক, তুমি যদি বাংলা পরীক্ষা দাও, মানে বাংলা মিডিয়াম হিসেবে পরীক্ষা দাও, বাংলায় প্রশ্ন নাও, তার পাশে দেখবে অল্টারনেটিভ ইংলিশেও একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। তুমি ইংলিশ থেকে দেখে নেবে প্রশ্নর যে বানামটা, ঠিক আছে, যে খেলা দিয়েছে সেই অনুযায়ী তুমি ভাষা তো চেঞ্জ করতে পারে, মানে ইংলিশ ভাষা থাকবেই তোমার, তুমি যে মাধ্যমে পরীক্ষা দাও না কেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে কি? ওয়াটার পোলো। আচ্ছা, ওয়াটারের সবচেয়ে বড় উৎস কি? সমুদ্র, তাই তো। তাহলে সমুদ্রের SEA, এখানে কটা বর্ণ বলো তো? 3টে বর্ণ। আর পোলোর POLO, এখানে কটা বর্ণ? 4টে বর্ণ। তাহলে 3 আর 4 তুমি যদি যোগ করো কটা বর্ণ হবে? 7টে বর্ণ হবে। ক্লিয়ার এটুকু? তাহলে কি ওয়াটার পোলোতে 7জন প্লেয়ার লাগে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি ভলি। ভলির কি? VOLLEY, তাই তো। তাহলে টোটাল কটা লেটার? 6টা লেটার। তাহলে কি 6টা লেটার মানে কি টোটাল 6টা প্লেয়ার লাগে। সেম টু সেম নেট বলে দেখো 7টা লেটার, তার জন্য কি নেট বলে 7টা প্লেয়ার লাগে। তাহলে সিম্পল, শুধু ইংলিশ বানামটা দেখবে তুমি, তোমার কোশ্চেন থেকে ইংলিশ বানামটা দেখে তুমি বলে দিতে পারবে যে কোন খেলায় কতজন প্লেয়ার লাগে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কবাডি। কবাডিতে গুণ দেখো, K1 A2 B3 A1 4 8D5 8D6 AI 7, ঠিক আছে। তাহলে কবাডিতে কটা লাগে? 7জন প্লেয়ার লাগে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো খোখোর KHO কটা লেটার? 3টে। আবার নিচের খোখোর দেখো KHO কটা লেটার? 3টে। ক্লিয়ার? আর 3 আর 3 9। আর তুমি যদি এই ভিডিওটা দেখো না, তুমি দেখবে কোন গেম, অনেক সমস্ত গেম তোমার ধারণা হয়ে যাবে যে কেমন খেলতে হয়। এই যে খোখো খেলায় এরকম হয়, কবাডি খেলায় এরকম হয়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে খোখো খেলায় কজন প্লেয়ার লাগে? 9জন, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপরে এটা হচ্ছে 11জন প্লেয়ার লাগে কোন কোন খেলায়। এটা সবাই জানে, আমরা ছোটোবেলার থেকে জানি, আমাদের প্রিয় খেলাগুলো এক হচ্ছে ক্রিকেট, ফুটবল আর হচ্ছে হকি। এই 3টে গেমে 11জন করে প্লেয়ার লাগে। তাহলে এটা তো কোনোদিন ভোলার কথা না, ঠিক আছে। এটা 3টে একদম স্পেশাল গেম এবং সবারই প্রিয় খেলা, ঠিক আছে। চলো নেক্সট। এরপর হচ্ছে আইস হকি। আচ্ছা, হকিতে নিশ্চয়ই 11জন প্লেয়ার লাগে, তার জন্য আইস হকি শুধু তুমি হকিটা নাও। হকি কটা ওয়ার্ড দিয়ে তৈরি করো তো? 1 2 3 4 5 6, তাহলে 6টা দিয়ে তৈরি। তাহলে আইস হকিতে কটা প্লেয়ার লাগে? 6টা প্লেয়ার। আচ্ছা, তারপর টাগ অফ ওয়ার মানে কি? দই টানাটানি। এখানে এখানে কটা বলো তো? 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে, তাহলে কি 8টা প্লেয়ার লাগে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাগবি ফুটবল, ঠিক আছে। রাগবি ফুটবল, আচ্ছা, এই খেলাটা সবচেয়ে বেশি কিন্তু প্লেয়ার লাগে, সেটা হচ্ছে 15। তো তোমার যদি এইভাবে প্রশ্ন দেয় কোনোদিন যে কোন খেলায় সবচেয়ে বেশি পরিমাণে প্লেয়ারের প্রয়োজন হয়, সেটা রাগবি ফুটবলের প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, তুমি রাগবি ফুটবলের থেকে শুধু রাগবিটা টানো, ঠিক আছে। রাগবি কটা লেটার বলো তো? 1 2 3 4 5, কটা লেটার? 5টা লেটার। আচ্ছা, এর সাথে তুমি শুধু সিম্পল 3 গুণ করে দাও, ঠিক আছে, সিম্পল। তাহলে 3 গুণ করে দিলে কি 3 5 15। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে বেসবল। বেস মানে কি? ভূমি। আচ্ছা, ভূমি বলতে কি আমাদের ভূমি কি? আমাদের ভূমি তো আর্থ, ঠিক আছে। আর্থ মানে কটা লেটার? EARTH, তাহলে এখানটায় কি 5টা লেটার, ঠিক আছে। আর বলের ভেতরে 1 2 3 4, এর এখানে কটা? 4টে। 5 আর 4 টোটাল কটা? 9টা। ক্লিয়ার? এটুকু। নেক্সট দেখো,
এরপর আছে বাস্কেটবল। আচ্ছা, বাস্কেটবলে 5 জন প্লেয়ার লাগে। এইভাবে মনে রাখবে তুমি যে ভারতে বাস্কেটবল খেলা শুরু হয়েছিল 1950 সাল। কত সাল নাগাদ? 1950 সাল। তুমি শুধু লাস্টের 50 জন তো প্লেয়ার কোনো খেলায় লাগতে পারে না, তাহলে শূন্যটা কেটে দাও, তাহলে কি 5 জন প্লেয়ার, ঠিক আছে, 5 জন করে প্লেয়ার। এইভাবে মনে রাখবে, একটা জিকেও মনে হয়ে যাবে যে বাস্কেটবল ভারতে কবে চলেছে? 1950 সালে। তুমি 1900 তো লাগবে না, কারণ হাতে শুধু 5টা, লাস্টের 50টা প্লেয়ার কোনো খেলায় লাগে না, শুধু 5টাকে নাও, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বাস্কেটবলে 5জন প্লেয়ার লাগে, এইটুকু মনে রাখবে। আচ্ছা, এরপরে সবাই জানে একজন করে সিঙ্গেল খেলা কোনটা হয়, যেমন দাবা সিঙ্গেলে খেলা হয়, ঠিক আছে, তারপরে বক্সিং বলতে পারো, এটাও সিঙ্গেলে খেলা হয়। আর তারপরে গল্ফ বলতে পারো, সেটাও কি সিঙ্গেলে খেলা হয়, মানে সিঙ্গেলে খেলা হয়, ঠিক আছে। এছাড়া তুমি বলতে পারো ব্যাডমিন্টন বলতে পারো, সিঙ্গেল হয় ডবল হয়, ঠিক আছে। এরপর লং টেনিস, টেবিল টেনিস, এইগুলো সিঙ্গেল বা ডবল হয়, কিন্তু এই কটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় আসলে এই কটার ভেতর থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা থেকে আশা করি কিছুটা হলেও উপকার পাবে, এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কোন খেলায় কতজন প্লেয়ার প্রয়োজন আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।